আমি এই মুহূর্তে কথা বলে নিচ্ছি ভলকা বারোবিশা ১ নং গ্রাম পঞ্চায়েতের বারোবিশা লস্করপাড়া বাজার সুভাষপল্লী এলাকার পঞ্চায়েত। তো উনি যে পার্টি থেকে বিজয়ী হন সেই পার্টির নামটা ওনার মুখ থেকেই শুনে নিচ্ছি। আচ্ছা, শম্ভুদা মানে শম্ভু সাহা, আপনার পার্টির নামটা কি? আমার নাম শম্ভুনাথ সাহা। আমার পার্টির নাম হলো বিজেপি পার্টি। আমি আজকে 30 বছর যাবৎ পার্টি করতেছি এবং 15 বছর আমি পঞ্চায়েত 15 বছর ধরে পঞ্চায়েত আছি। তবে আমার জনগণের অনেক ভালোবাসার বিনিময় আমারই রাখে। তবে আমিও চেষ্টা যতটুকু পারি আমার এরিয়ার লোকেরা আমি ভালোবাসা দেওয়ার জন্য এবং মানুষের সাথে থাকার জন্য আমি যথেষ্ট চেষ্টা করি। আচ্ছা, আপনার যে অঞ্চল ভলকা বারোবিশা ১ নং অঞ্চল, এখানে তো প্রধান হচ্ছে তৃণমূলের। তো সেখানে আপনার যেটা পাওনা সরকারি যেটা ভাগের যে সমস্ত সেগুলোকে আপনাকে দেয় না, যেটুকা পাওনা আমাদের হিসাব মতো সেটুকা পাওনা দেয়, কিন্তু অনেক কিছু দেয় না। যেরকম দেয় না, যেরকম আমাদের 3টা বছরের মধ্যে একটা তিরপাল চাইলে পাই না, পঞ্চায়েত প্রতি একটা করে তিরপাল দেয়। তিরপাল পাওয়া যায় না, গরিব মানুষের তো তিরপালও লাগে, নিজের টাকা দিয়ে কিনা দিতে হয়। রাস্তাঘাট নাই, জেলা পরিষদ আজকে এতদিন যাবৎ জিতছে, জেলা পরিষদ আমাদের এইখানে বারোবিশাতে একদিন আইসা চক্কর দেয় নাই বা ঘোরাফেরা করে নাই। আমাদের রাস্তাঘাটে জল জমা হয়ে গেছে, রাস্তাঘাটে পাবলিকের জল ঘরে না পাওয়ার আগে রাস্তা দিয়ে ভাইসা যায়। তা আপনি কি এই 15 বছরে কোনো ড্রেনের ব্যবস্থা করেননি? করছি, ড্রেন থাকলে কি হবে? ড্রেন আমার এরিয়ায় ড্রেন দেওয়ার মতো জায়গা নাই। আচ্ছা, এই যে আপনার যে পাড়া, তা আপনি তো বাজারের সব কিছুতেই থাকেন, কীর্তন থেকে ধরে সব কিছুই। তা আপনার পাড়ায় যে রাস্তা, মেন রাস্তাটা সুভাষপল্লী, সেখানে আগুন লাগলে কি ফায়ার ব্রিগেড ঢুকবে? ফায়ার ব্রিগেড ঢুকবে না। তাহলে সেটার জন্য কি ব্যবস্থা নিলেন? সেটার জন্য আমরা ব্যবস্থা বলা হয়েছে, মিটিং করি, মিটিংয়ে অমুক করবো তমুক করবো, মিটিং করাতুরি সার ভিডিও অফিসের লোক আসে, আইসা কোনো কাজকর্ম করে না, ওই মিটিং করাতুরি সার হয়। তো আপনারা যদি রাস্তার উপরের ঘরগুলা পাড়ার লোক না সরায়, তাহলে তো রাস্তা বড় হবে না। রাস্তা বড় হবে না, আর যতটুকু রাস্তা আছে ততটুকুই আমরা করি, আমরা কেউ আচ্ছা। সাথে ঝামেলায় যাই। আর এই যে বর্তমানে যে বাংলার আবাস যোজনা, হ্যাঁ, আপনার এলাকায় আপনি কতগুলো ঘর দিয়েছেন? আমার এরিয়া আমি ঘর দিছি মোটামুটি 29টা মতন। 29টা। সব কি গরিব মানুষ? সব গরিব মানুষ, এই লিস্টগুলোকে আপনিই করে দিয়েছিলেন? আমি করে দিছি। আচ্ছা, সবাই পেয়ে খুশি তো? সবাই খুশি, কিন্তু নেক্সট টাকা পায় নাই। মানে 2 কিস্তির টাকা পায় না, পায় নাই। প্রথম কিস্তির টাকাটা প্রথম পাইছে, কিস্তির টাকা পাইছে, মানে পরবর্তী কিস্তি পায় নাই। পাবে তো? পাবে, আচ্ছা। পাবে না পাবে জানি না, এখন বর্তমান সরকার তো যে পরিস্থিতি দেখা আচ্ছা, যাচ্ছে- ঠিক আছে। এখন তো সামনে যে নির্বাচন, যেহেতু আপনি বলছেন বিজেপি পার্টির একজন পঞ্চায়েত, 30 বছর থেকে এখানে আপনারা পঞ্চায়েত, এর আগে অন্য লোক ছিল, আপনি নিজে 15 বছর। তো আপনাদের যে এবারে বিধানসভার ক্যান্ডিডেটের নাম মনোজ ওরাও। মনোজ উরাও, তো উনি কি জিতবেন? এবার তো দুজনেই মানে স্থানীয় ক্যান্ডিডেট। 100% জিতবে, কত হাজার ভোটে জিততে পারে? মোটামুটি 20,000 ভোটে জিতবে। 20,000। তো গেলোবার কত ভোটে জিতছিল? গেলোবার 12,000 ভোটে জিতছিল। আচ্ছা, তো এবার আপনার টার্গেট হচ্ছে 20,000। 20,000। তো ধন্যবাদ জানাই। তো একটু রাস্তাঘাটগুলো চওড়া করার ব্যবস্থা করে দেন। রাস্তাঘাটগুলো এখন আমাদের সরকার আসবে, এবার আমাদের সরকার আসলে রাস্তাঘাটও করব এবং যা যা কাজ আছে আমার এরিয়া আমি করে নিব। মানে আর যেগুলো আমাদের গাঁওলিয়া পঞ্চায়েতের আন্ডারে যেগুলো রাস্তা, ড্রেন, কালভার, সেগুলো আমাদের হাতে দিয়ে আমরা করছি। আচ্ছা, ভোট এসআইআরে কতজনের নাম কাটা গেল আপনার এলাকায়? আমার এরিয়ায় গেছে 32 জন। 32 জন। 29 জন। 29 জন, এদের নাম কাটা গেছে। কাটা গেছে। এটা কি বাজার সুভাষপল্লী মিলিয়ে? না না, বাজার আমার সুভাষপল্লীতে। আর বাজার এলাকা? বাজার এলাকায় আমার খেয়াল নাই অত, ওই ওরকমই হবে। আচ্ছা, ধন্যবাদ শম্ভুদাকে। যে মানুষটি সদা সর্বদা মানুষের পাশে থাকে, এভাবেই থাকবেন। এখন আপনি যে আশাটা করেছেন সেটা তো জনগণের উপর। জনগণের। হ্যাঁ, দেখা যাক সামনে কি হয় এই লড়াই।